Hello everyone, welcome to Aligarh Study Point. Establishment of new states. ভারতবর্ষের মধ্যে যে রাজ্য আছে, প্রথম রাজ্য কোনটি এবং শেষ রাজ্য কোনটি? প্রথম রাজ্য যেটি কত সালে রাজ্যরূপে পরিণত হয়েছে এবং বর্তমানে শেষ রাজ্য গঠন হয়েছে কোনটি? প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশ যে স্টেটটি, সেটি এস্টাবলিশমেন্ট ইয়ার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যরূপে ও ফার্স্ট অক্টোবর 1953। নেক্সট মহারাষ্ট্র যেটি মহারাষ্ট্র স্টেট 1 মে 1960 এস্টাবলিশমেন্ট ইয়ার। গুজরাট যেটি সেটি 1 মে 1960 একই তারিখে রাজ্য স্টেট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। নাগাল্যান্ড যেটি 1 ডিসেম্বর 1963। নাগাল্যান্ড যেটি রাজ্য হয়েছে 1963 সালে 1 ডিসেম্বর। হরিয়ানা যেটি 1 নভেম্বর 1966 সাল রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। হিমাচল প্রদেশ যেটি রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে 25 জানুয়ারি 1971। মেঘালয়া যেটি নর্থ ইস্টের মধ্যে একটি স্টেট, সেই 21 জানুয়ারি 1972 সালে রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। মণিপুর যেটি 21 জানুয়ারি 1972 সালে রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরা 21 জানুয়ারি 1972। একই ডেটের মধ্যে, একই তারিখের মধ্যে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। সিকিম যেটি 26 এপ্রিল 1975 সালে রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। নেক্সট হলো মিজোরাম নর্থ ইস্টের মধ্যে একটি স্টেট, সেই স্টেট 20 ফেব্রুয়ারি 1987 ইংরেজির মধ্যে সেটি রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। অরুণাচল প্রদেশ যেটি 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি 1987 সালে রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। গোয়া হলো 25th স্টেট অর্থাৎ 25 নম্বর রাজ্য যেটি, সেটি হলো গোয়া 30 মে 1987 সালে রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। ছত্তিশগড় 26 স্টেট 26 নম্বর রাজ্য যেটি হলো ছত্তিশগড় 1 নভেম্বর 2000 সালে যেটি রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। উত্তরাখণ্ড 27 স্টেট অর্থাৎ 27 নম্বর স্টেট রাজ্য, যেটি 9 নভেম্বর অর্থাৎ 9 নভেম্বর তারিখে 2002 সালে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। ঝাড়খণ্ড যেটি 28 স্টেট অর্থাৎ 28 নম্বর রাজ্য, সেটি হলো ঝাড়খণ্ড, যেটি 15 নভেম্বর অর্থাৎ 15 নভেম্বর 2000 সালে রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। তেলেঙ্গানা এই রাজ্যটি হলো সবচেয়ে শেষ রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। 29 স্টেট অর্থাৎ 29তম রাজ্য কোনটি? 29 নম্বর রাজ্য হলো তেলেঙ্গানা, যেটি হায়দ্রাবাদ থেকে আলাদা হয়েছে 2 জুন অর্থাৎ 2 জুন 2014 সালে যেটি রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছে। এই হলো ভারতের রাজ্যগুলা কোন সালে রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, রাজ্যের নাম আজকের ক্লাসে আলোচনা করছি। পরবর্তীতে আমি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে আলোচনা করব। কোন জায়গায় কেন্দ্রীয় শাসিত অঞ্চল, কোনটি বড় কোনটি ছোট, এগুলি নিয়ে পরবর্তী ক্লাসের মধ্যে আপনাদের সম্মুখে আসবো। থ্যাংক ইউ।